দেশের অতি প্রাচীন একটি ব্যবসা হলো জুয়েলারি খাত। শতাব্দী জুড়ে এই খাত যেমন ঐতিহ্য ও সংস্কৃতির একটি অংশ হিসেবে বিকশিত হয়েছে, তেমনি আধুনিক অর্থনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস হিসেবেও বিবেচিত। এই খাতে শতভাগ কর আদায়ের পরিকল্পনা করছে এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই খাতে কর ফাঁকি ও আয়ের সঠিক তথ্য প্রকাশ না করার প্রবণতা থাকায় তারা এখন শতভাগ কর আদায়ের লক্ষ্য সামনে রেখে নতুন কৌশল নিচ্ছে। এনবিআর সূত্রে জানা গেছে, দেশে অন্তত 50,000-এর বেশি স্বর্ণ ব্যবসায়ী আছে। তবে তাদের অভিযোগ, স্বর্ণ ব্যবসায়ীদের একটি বড় অংশই আয়কর ফাইলে প্রকৃত বিক্রয় ও আয়ের তথ্য সঠিকভাবে দেখান না। অনেকে আবার করের চাপ এড়াতে নিজের প্রকৃত ব্যবসার ধরনও গোপন করেন। এতে জুয়েলারি খাত থেকে সম্ভাব্য রাজস্ব আদায় বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে এই খাতে 1% টার্নওভার কর কার্যকর রয়েছে। তবে আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে এই হার কমিয়ে 0.50% নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে। এনবিআর এর ধারণা, কর হার কমালে ব্যবসায়ীরা প্রকৃত বিক্রয় গোপন না করে স্বতঃস্ফূর্তভাবে তথ্য প্রকাশ করবেন এবং কর পরিপালন বাড়বে। এনবিআর কর্মকর্তারা গণমাধ্যমকে বলছেন, এই নীতির মূল উদ্দেশ্য কর বাড়ানো নয়, বরং করের আওতা সম্প্রসারণ এবং শতভাগ কর আদায় নিশ্চিত করা। তাদের মতে, হার কমিয়ে বেশি আদায়, এই কৌশল জুয়েলারি খাতে কার্যকর হতে পারে। অন্যদিকে সম্প্রতি এনবিআর এর সঙ্গে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুসের প্রতিনিধিরা বৈঠক করেছেন। এর আগে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস থেকে এনবিআর এ একটি চিঠিও দেওয়া হয়, যেখানে অন্যতম মূল দাবি ছিল টার্নওভার কর কমানো। চিঠিতে বাজুসের পক্ষ থেকে জুয়েলারি ব্যবসায়ীদের গ্রস প্রাপ্তির ওপর আরোপিত বিদ্যমান 1% টার্নওভার করের হার কমিয়ে সর্বোচ্চ 0.5% করার দাবি জানানো হয়। চিঠির সূত্রে জানা যায়, বর্তমানে অধিক কর হার থাকার কারণে অনেক ব্যবসায়ী প্রকৃত বিক্রয় তথ্য সঠিকভাবে প্রদর্শন করতে নিরুৎসাহিত হন। এর ফলে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু কর হার যৌক্তিক পর্যায়ে বা 0.5% নামিয়ে আনা হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে প্রকৃত বিক্রয় প্রদর্শন করবেন। বাজুসের বিশ্লেষণ অনুযায়ী এই কর হার বাস্তবায়িত না হলে জুয়েলার্স খাত থেকে প্রত্যাশিত ও ঘোষিত প্রায় 400 কোটি টাকার মূসক বা ভ্যাট যথাযথভাবে আদায় করা সম্ভব নাও হতে পারে। বাজুস বলছে, কোনো জুয়েলারি ব্যবসায়ীর বার্ষিক মোট বিক্রয় যদি 2,50,000 টাকা হয় এবং পণ্যের ক্রয় মূল্য ও অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পর প্রকৃত নিট মুনাফা দাঁড়ায় মাত্র 5,000 টাকা, তাহলে 25% হারে আয়কর পরিশোধের পর করের পরিমাণ হয় 1,250 টাকা। একইভাবে গ্রস প্রাপ্তির ওপর 0.5% হারে টার্নওভার কর নির্ধারণ করা হলেও করের পরিমাণ দাঁড়ায় 1,250 টাকা। অর্থাৎ 0.5% হারে টার্নওভার কর আরোপ করলে সরকারের রাজস্ব ক্ষতির কোনো সম্ভাবনা থাকে না, বরং ব্যবসায়ীরা প্রকৃত বিক্রয় প্রদর্শনে উৎসাহিত হন। ফলে সামগ্রিকভাবে কর পরিপালন ও রাজস্ব আহরণ বৃদ্ধি পায়। চিঠিতে জুয়েলার্স খাতে উৎসে আয়কর কর্তনের বিধান সম্পূর্ণরূপে প্রত্যাহারেরও প্রস্তাব করা হয়েছে, যা বাস্তবায়ন সম্ভব না হলে উৎসে আয়কর কর্তনের হার কোনো অবস্থাতেই 0.5%-এর অধিক নির্ধারণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে উৎসে কর্তৃত আয়কর যেন জুয়েলার্স ব্যবসায়ীদের প্রদেয় টার্নওভার ট্যাক্সের সঙ্গে সম্পূর্ণরূপে সমন্বিত হিসেবে গণ্য করা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়। চিঠিতে দাবি করা হয়েছে, কোনো জুয়েলার্স ব্যবসায়ীর মোট বিক্রয় যদি 1 কোটি টাকা হয়, তাহলে 0.5% হারে টার্নওভার করের পরিমাণ দাঁড়ায় 50,000 টাকা। একইভাবে উৎসে আয়কর কর্তনের হার 35% নির্ধারণ করা হলে উৎসে কর্তৃত করের পরিমাণ হবে 50,000 টাকা। অর্থাৎ উৎসে কর্তৃত আয়কর ও টার্নওভার ট্যাক্স সমপরিমাণ হওয়ায় উভয় করের মধ্যে সমন্বয়ের সুযোগ থাকলে ব্যবসায়ীরা দ্বৈত করের বোঝা থেকে মুক্ত থাকবেন এবং স্বতঃস্ফূর্তভাবে প্রকৃত বিক্রয় প্রদর্শনে উৎসাহিত হবেন। এর ফলে সরকারের রাজস্ব আহরণও
বৃদ্ধি পাবে এবং কর পরিপালনের পরিবেশ আরও সুদৃঢ় হবে। এনবিআর এর অপর একজন কর্মকর্তা এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, টার্নওভার কর কমালে বাজুসের সব সদস্য সঠিকভাবে আয়কর ফাইলে স্বর্ণ বিক্রি থেকে আয় সঠিকভাবে দেখাবেন এবং কর দেবেন। এনবিআর কর্মকর্তাদেরকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। স্বর্ণ খাত দেশের একটি বড় খাত। স্বর্ণ ব্যবসায় লাভ ছাড়া লোকসান হওয়ার পথ নেই। আমাদের দেশে স্বর্ণ কিভাবে আসে, কোথা থেকে আসে, কারা কেনেন, কারা বিক্রি করেন সবাই জানেন। এনবিআর তাদের অসুবিধাকেও বিবেচনায় নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে এনবিআর কর্মকর্তারা।